হ্যালো এভরিওয়ান, তোমরা যারা যারা আপার প্রাইমারি প্রস্তুতি নিচ্ছ, এই ভিডিওটা তাদের জন্য। এটা একটা সচেতনতামূলক ভিডিও হিসাবে তুমি ধরতে পারো। দেখো, পরীক্ষা তোমাদের আসন্ন। হয় জুলাই মাসে তোমাদের নোটিফিকেশন আসবে, না হলে আগস্টের 15 তারিখের মধ্যে আসবেই আসবে, একদম গ্যারান্টি। কারণ একদিন আগেও আমাদের মুখ্যমন্ত্রী বলেছে 6 মাসের মধ্যে 1 লক্ষ ভ্যাকান্সি তারা পূরণ করবে। 6 মাস মানে পরীক্ষা যদি নোটিফিকেশনও দেয় না, তারপর মিনিমাম 20 দিন বা 1 মাস টাইম থাকে, তারপর পরীক্ষা হয়, তারপর রেজাল্ট আসে, তারপর নিয়োগ হয়। তো সেখানে বলছে 6 মাসের মধ্যে নিয়োগ করবে। এরপরও যদি তোমরা না বুঝতে পারো তাহলে কিছু করার নেই। তাহলে এটা সচেতনতামূলক কেন? খুব ভালো করে 1 সেকেন্ডও কাটবে না আজকে। দেখো, আমি 1 বছর ধরে তোমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে এসেছি, সে পেড ব্যাচ হোক বা ফ্রি ব্যাচ হোক, কিন্তু আজকে আমি বলছি 1 সেকেন্ডও কাটবে না যদি তুমি আপার প্রাইমারি প্রস্তুতি আহ, নাও এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। কি ব্যাপার দেখো, আগের বার 2016 সালে আমরা যে কোশ্চিন দেখেছি, ঠিক আছে, সেটা দেখে আমাদের মনে হচ্ছে যে না, আমরা রেডি, আমাদের খুব ভালো প্রিপারেশন আছে। 2016 সালে যে কোশ্চিন, সেটা কিন্তু এনসিটিইর গাইডলাইন ফলো করে হয়নি। এটা নিয়ে বিভিন্ন বিতর্কও হয়েছিল, তোমরা ভালো করেই জানো, ঠিক আছে। এবং কোশ্চিন যেটা, সেটা কিন্তু ভীষণ পরিমাণে সহজও হয়েছিল। কিন্তু তোমরা এবার লিখে নাও, ঠিক আছে, লিখে নাও। আমি আজকে থেকেই বলছি, তোমরা যারা আমার কাছে পড়ো বা এই চ্যানেলকে ফলো করো, আমি আজকে থেকে বলছি, আমি অন্তত পক্ষে 4 মাস ধরে বলছি, এবারের যে কোশ্চিন সেটা কিন্তু পুরোপুরি এনসিইআরটি কে ফলো করে হবে। এবং এনসিটি গাইডলাইন, যে গাইডলাইন আছে, ঠিক আছে, সেই গাইডলাইনকে ফলো করে হবে। তার মানে কোশ্চিন হবে কিন্তু একেবারে সি টেটের মতো। পরীক্ষার প্যাটার্ন কি থাকবে সেটা আমি বলছি না, সে ইউপিএসসির মতো থাকবে না কিসের থাকবে সেটা তোমরা নোটিফিকেশন আসলে বুঝতে পারবে। কিন্তু কোশ্চিন সি টেট যেমন টাফ লেভেলের হয়, সেই লেভেলেরই কিন্তু কোশ্চিন হবে। আগের 2016 সালের মতো হবে না। আর সি টেটের রিপোর্ট তুমি দেখো, অল ইন্ডিয়া বেসিসে সি টেটের রিপোর্ট যদি দেখি, তাহলে সেক্ষেত্রে 75% ক্যান্ডিডেট কিন্তু পাসই করতে পারে না, 90 পায় না 150-র মধ্যে। তাই এটা একটু চিন্তার বিষয় আছে। তোমাদের আমি আবার বলছি, চিন্তার বিষয় মানে কি, তোমরা যারা যারা আমার কাছে পড়ো, তোমাদের এনসিইআরটি আমি তো ইউটিউবে করিয়েছি, দরকার হয় তোমাদের পেড ব্যাচে ছিল না, তাও আমি করাবো। তোমরা দেখেছো তোমাদের স্যার কিন্তু পরিশ্রম করে, ঠিক আছে। তো এটা আমি তোমাদের বলিনি বা প্রমিস করিনি, আমি তাও করিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। আমি বলেছি না যে এসএসটিতে 1 নম্বর এদিক ওদিক হতে দেবো না, তার জন্য যা করার করো, আমি করব। কিন্তু যারা আমাদের কাছে পড়ো না, অন্যান্য জায়গায় পড়ো, তাদের বলবো এনসিইআরটিটাকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, ঠিক আছে। প্রত্যেকটা ছোট ছোট ওয়ার্ড, ছোট ছোট বিষয়, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। ছোট ছোট ওয়ার্ড, ছোট ছোট বিষয় থেকে। ক্লিয়ার? তাহলে এখানে এখানে তুমি একটা জিনিস দেখো, এটা 2023 আগে। এবার তুমি বলো স্যার স্যার কেন্দ্রে হয়েছে, তা আমাদের কি হবে? কেন্দ্রে হয়েছে, আমাদের এখানেও শুরু হয়ে গেছে। তুমি কোথায় আছো? এখানে দেখো, এইটা হচ্ছে 2023-এর রিপোর্ট। কিসের? প্রাইমারি টেট 2023 লাস্ট যে প্রাইমারি টেট হয়েছিল তার রিপোর্ট দেখো তুমি। টোটাল টোটালে 2.47%। কত পার্সেন্ট? 2.47% স্টুডেন্ট পাস করেছে। আর এটা চিন্তার বিষয়। আগের বারে ইভিএস এ কোশ্চিন দেখলে না তোমার মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। ছেলে মেয়েদের এনজিটি থেকে কোশ্চিন দিচ্ছে, পরিবেশ সুরক্ষা আইন থেকে কোশ্চিন দিচ্ছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যে প্রিন্সিপাল সেখান থেকে কোশ্চিন দিচ্ছে, যেটা সি টেটের পেপার 1-এর প্যাটার্ন। কিন্তু ছেলেমেয়েরা পড়েই যায়নি, ঠিক আছে। ছেলেমেয়েরা পড়ে যায়নি, কিভাবে উত্তর দেবে? যে স্যাররা পড়াচ্ছে পড়াইনি, এখনও সেই দেখি চিরাচরিতভাবে পড়িয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে সে দেখো, তোমরা এখানে কেউ অন্যান্য ক্যান্ডিডেটদের মতো অত ছোট নও, এখানে সবাই শিক্ষক হবে, তাই সেইভাবে কিন্তু পড়াশোনা স্টার্ট করে দাও, ঠিক আছে। এখানে দেখো, এটা 2.47% পাস করেছে আগের বার। 2,73,147 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, এটা আমি গণমাধ্যম থেকে নিয়েছি, যার মধ্যে তোমার 6,754 জনই পাস করেছে। আর তোমাদের পরীক্ষাও কিন্তু এবার সেই রকমই কঠিন হতে চলেছে। বোঝা গেল? তো সেক্ষেত্রে দেখো, যারা সেলফ স্টাডি করছো তাদের আমি একটু বলে দিই। প্রথমত হচ্ছে, আমি এটা একবার না, আমার চ্যানেল খোঁজো, এখানে ক্লাসগুলো পরপর যারা দেখো, আমি প্রতি সেকেন্ডে মানে প্রতি সপ্তাহে সপ্তাহে একবার করে বলি যে এনসিইআরটি পড়ো, এনসিইআরটি পড়ো। কোথায় সোর্স, তোমাদের ফুল সিলেবাস কি, ডিটেল সিলেবাস সব এখানে, সব ধরনের ভিডিও আছে এখানে। এখানে কিন্তু আমরা শুধু খবর দিই না,
এখানে যা ফ্রি সেশন রাখা হয়েছে না, আজ দুপুর 4টের সময় 4 PM ক্লাস রাখা হয়েছে, থিওরি প্লাস এমসিকিউ। দেখো তো ক্লাসটা শুধু দেখো, তাহলে বুঝতে পারবে একদম ডিটেলসে ক্লাস হচ্ছে। আজকে বেঙ্গলি ম্যাম আমাদের নতুন যুক্ত হয়েছে, তাই আজকে প্রথমে একটু জাস্ট এমসিকিউটা টাচ করলো, কারণ ম্যাম জানতো না আজকে ক্লাস, কিন্তু এর পর দিন থেকে তুমি দেখবে কীরকম ক্লাস হয়। ঠিক আছে, আমাদের ক্লাস তো অলরেডি হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই একদম পুরো থিওরি প্লাস এমসিকিউ ফ্রিতে নামাচ্ছে এখানে, যতটা করা সম্ভব তোমাদের জন্য আমরা করছি। তাই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর, সব ধরনের টিচিং রিলেটেড ক্লাস তুমি কিন্তু এখানে পাবে। এসএলএসটির ক্লাস, প্রাইমারি টেট, আপার প্রাইমারিতে আমি ইবিএস করাচ্ছি, দেখো তো একদম ইন্টারন্যাশনাল ল থেকে শুরু করে ইন্ডিয়ান যে সমস্ত ল, এনজিটি, সব করানো হচ্ছে, একদম কভার করানো হচ্ছে। আগের দিনই ক্লাস দিলেই বুঝতে পারবে। কিন্তু তোমরা ফলো করছো তাদের, যারা তোমাদের ক্লাস দেয় না, শুধু খবর এই আসছে ওই আসছে এই আসছে, কিন্তু ভিডিওতে ভিউ হয় কিন্তু ক্লাস নেই সেখানে, আদৌ কি তোমার ফায়দা আছে? তো যাই হোক, আমি একটাই বলবো, এনসিআরটি আমি করিয়েছি ক্লাস 6 থেকে 8 পর্যন্ত, এনসিআরটি আমার কমপ্লিট করানো আছে। আমার ক্লাস 7-এর বইটা হিস্ট্রি, এটা কমপ্লিট করানো আছে। ঠিক আছে, তাহলে এনসিআরটি যেটা আছে একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। তুমি যদি কোনো কোচিং সেন্টারে পড়ো তারপরও পড়ো। ঠিক আছে, সিটেট আমি সকাল 6টার সময় তোমার বুধ সোম বুধ শুক্র, এই বুধ থেকে শুরু হচ্ছে, সকাল 6টার সময় আমি সিটেটে প্রিভিয়াস এর কোশ্চিন করাচ্ছি। ঠিক আছে, করতে হবে, নাহলে তুমি ফেসে যাবে। আবার বলছি, সিটেটের প্রিভিয়াস এর কোশ্চিন করতে হবেই এবার। তাই যদি মনে হয় বাড়িতে সেইভাবে প্রস্তুতি নাও, যে স্যারের কাছে পড়ছো সে পড়ো এবং বলো এগুলো করিয়ে দিতে। ঠিক আছে, আর আমাদের যারা পেট ব্যাচ ছেলেমেয়েরা হচ্ছে, তোমরা টেনশন করো না, আমি যতদিন আছি। ঠিক আছে, আমি এটুকু বলতে পারি, তোমরা দেখেছো ক্লাসের মাঝখানে মন প্রাণ দিয়ে ক্লাস করায়, ঠিক তেমনিভাবে তোমার টেনশন করো না। যেটা যেটা লাগবে, আমি তোমাদের একটাই কথা বলি, যেটা যেটা লাগবে আমাকে বলবে। ঠিক আছে, আমি সেটা তোমাদের সামনে হাজির করে দেবো। হয়তো 2-3 দিন একটু টাইম লাগতে পারে, কিন্তু করে দেবো। বোঝা গেল? আচ্ছা, যদি কেউ মনে করো যে না দেখো আমাদের, তোমরা ভাবছো ক্লাসের দেখো 81টা ভিডিও, আজকে আমি এটা স্ক্রিনশট নিয়েছি আজকে। ঠিক আছে, 81টা ভিডিও কদিনে জানো? এটা 32 দিনে। আমাদের 10 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছিল, জুলাইয়ের 10 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, 32 দিনে আমাদের 81টা ভিডিও, টোটাল 125 ঘন্টার কাছাকাছি ক্লাস। কারণ এক একটা ক্লাস 2 ঘন্টা, 2.5 ঘন্টা, কোনো একটা ক্লাস 1.5 ঘন্টা। এখন রিসেন্ট টাইমে সংখ্যা একটু কমেছে টাইমটা, কিন্তু প্রথম দিকে এরকম 2-2.5 ঘন্টা 3 ঘন্টা এরকম ক্লাস চলেছে। একটা ক্লাস তো 9 ঘন্টার ক্লাস। তো সব মিলিয়ে 120-25 ঘন্টার ক্লাস। আমি বুঝতে পারছো কদিনে গো 120টা ক্লাস। এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এটা আমরা 32 দিনে করেছি, মানে ডেইলি এভারেজে আমরা 4 ঘন্টা করে ক্লাস দিয়েছি আমাদের লাস্ট ব্যাচে। ঠিক আছে, আজকে সকালেও আমি 2টো ক্লাস করিয়েছি, ইভেন ডেইলি আমি করাচ্ছি। অন্যান্য জায়গায় তুমি যে স্যারের মুখ দিয়ে ভর্তি হবে সেই স্যারকে খুঁজে পাবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি গ্যারান্টি দিচ্ছি, সপ্তাহে একদিন। ঠিক আছে, আমাদের 4টে চ্যানেল আছে, এটা ছোট চ্যানেল, 4টে চ্যানেল আছে, তার যতগুলো ব্যাচ আছে আমাদের, ঠিক আছে, যতগুলো ব্যাচে সব থেকে বেশি এই টপাস গ্রুপের বা এই শিক্ষাশ্রমের বা এর ফাউন্ডার হয়েও আমি সব ব্যাচে সব থেকে বেশি ক্লাস দিই। এখানে 125 ঘন্টার মধ্যে 65 ঘন্টা তো আমারই ক্লাস হবে। শুধু বলছে স্যার এইটা কি ব্যাচ না, আমাদের মাস্টার মশাই এর আগে শুরু হয়েছে, এটারও সেম একদম কন্ডিশন, সেম অলমোস্ট কমপ্লিট। এটা শুরু হবে, আমরা বলছিলাম 50 দিনে কমপ্লিট করব, 50 দিনের একদিনও এক্সট্রা আমাদের লাগবে না, পুরো সিলেবাস কমপ্লিট করব একদম চ্যাপ্টার ধরে ধরে। তো আমাদের 22 তারিখে এটা শেষ হচ্ছে, 22 তারিখ থেকে আরেকটা ব্যাচ আসবে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ 2। ঠিক আছে, তোমরা যদি মনে করো যে এখন থেকে অ্যাডমিশন হয়ে থাকবে, তাহলে দেখো প্রথম দিনই তোমরা এই যে ওয়ার্ল্ড কাপ ব্যাচ যেটা 1 এর পুরো রেকর্ড ভিডিও পেয়ে যাবে। শুধু এই ব্যাচ না, চাণক্য ব্যাচের ফুল রেকর্ড ভিডিও পেয়ে যাবে। আরেকটা ব্যাচ তোমার ওখান থেকে আমি ফুল রেকর্ড দেবো, তোমার যেটা ইচ্ছা সেখান থেকে দেখো, সেখানে আমরাই আছি, একই টিচারটাই ক্লাস করাচ্ছে। ঠিক আছে, সেগুলো তুমি যদি মনে করো, দেখো ম্যাক্সিমাম চ্যানেলের একটাই সমস্যা অনলাইনে ওয়েস্ট বেঙ্গলে, সেটা কি? সেটা হচ্ছে, ভালো করে শুনে নাও, আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে তোমাদের একটা করে ক্লাস করাবে, একটা করে নোট দেবে। 1 মাস পর স্যারের অন্য ব্যাচ আসবে, স্যার আর তোমাদের ভুলে যাবে। স্যারের তখন পেটে ব্যথা, এই ব্যথা, তুমি নোট চাইতে তোমার খারাপ হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, দেখবে স্যার তো ইয়েতে পড়াচ্ছেও না। 3 মাস 4 মাস ধরে পড়ালে তুমি একটু লজিক্যালি ভাবো, ধরো এখন এই ব্যাচটা আছে ওয়ার্ল্ড কাপ, এরপর আমার কোনো একটা নতুন ব্যাচ আসলে আমি আর তোমাদের দিকে ভ্যালু দেবো? আমি নিজেই দেবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি, ঠিক আছে, আমরা ডে 1 থেকে তোমাকে সব ক্লাস দিয়ে দেবো। তুমি চাইলে একদিনে 150 ভিডিও দেখো, আমি মানে কথা বলছি। ঠিক আছে,
আর লাইভ ক্লাস তো চলবেই, লাইভ ক্লাস চলবে, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ড থেকে যাবে। তুমি যদি লাইভ না থাকতে পারো, এটা যেমন আগের ব্যাচগুলো এই যে লাইভ ক্লাস রেকর্ড থেকে গেছে, তোমাদেরটাও থেকে যাবে। ঠিক আছে, একদম বেস্ট উপায়ে এই ক্লাসগুলো করা আছে, বেস্ট উপায়, একদম খুঁটিয়ে খুঁটিয়ে ক্লাস আছে এগুলো। প্রথম দিনই পেয়ে যাচ্ছ তুমি, লাইভ ক্লাস না করতে রেকর্ড পেয়ে যাচ্ছ তুমি। ঠিক আছে, তোমার দেখো প্রথম দিনই আমরা নোট আকারে সব নোট দিয়ে দিয়েছি, যাতে তোমাকে বারবার আমাদের কাছে চাইতে না হয় স্যার এই নোটটা দিন, স্যার ক্লাস করানোর পর কোনো একটা ভুলে গেল না। প্রথম দিন যাবে বাজারে প্রিন্ট করে নিয়ে চলে আসবে, ব্যাস কমপ্লিট প্রথম দিনই। ওই প্রতিদিন স্যার দেবে, আমি প্রতিদিন যাবো নাকি না। ঠিক আছে, এগুলো দেখো প্রথম দিনই মক টেস্ট, আরও মক টেস্ট যদি আসবে এখানে, এখানে সিলেবাস তোমার এখানে কোথায় গেল, হ্যাঁ মক টেস্ট 116টা অনলাইন মক টেস্ট দেওয়া আছে। ঠিক আছে, আরও বলে দিলাম আমি আজকে এনসিআরটি করিয়ে দেবো। আমাদের পুরনো যাদের ছেলেমেয়েরা রয়েছে তারা একটু জানিও তো কমেন্টে কেমন ক্লাস হয় এখানে, একটু জানিও। দেখো আমি বললাম তো আমি পরিশ্রম করতে রাজি আছি, কিন্তু একটু সাপোর্ট করো, ব্যাস তাহলেই হবে। কালকে আমার দুপুর 4টের সময় আমার ক্লাস আছে ফ্রিতে। দেখো ফ্রিতে আমরা যা করছি, ঠিক আছে, আমি এইটুকু বলতে পারি ওয়েস্ট বেঙ্গলের বুকে কেউ এতটা করবে না, এটা ফার্স্ট। আর দ্বিতীয় হচ্ছে যে ফ্রিতে কিছু জিনিস হয় না, যেমন প্রথমত তোমার মেন্টালিটি সেট হবে না, তুমি ফ্রিতে যখন পাচ্ছ না তার ভ্যালু দেবে না, এখানে একবার করবে, ওখানে একবার করবে, এখানে একবার করবে। কিন্তু যখন তুমি ভর্তি হচ্ছ কোনো একটা জায়গায়, তোমার মনে হবে হ্যাঁ আমি এই ইনস্টিটিউটে পড়ি বা এই জায়গাটা আমি ভর্তি হয়েছি, আমাকে ক্লাস করতে হবে। এটা ফার্স্ট তোমার একটা সাইকোলজি তৈরি হবে। ঠিক আছে, একটা সাইকোলজির বিষয়, যে তোমার একটা কনসেপ্ট তৈরি হবে যে না আমি এখানে পড়ি। দ্বিতীয় হচ্ছে তুমি এখানে পরিশ্রম দেখতে হবে। তৃতীয় হচ্ছে তুমি ডে 1 থেকে সব কিছু পেয়ে যাবে, যেটা ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গায় তুমি পাবে না। আর নোট বেস্ট কোয়ালিটির তুমি নোট পাবে। ঠিক আছে, তো যাই হোক 22 তারিখ থেকে আসবে। এখন থেকে যদি মনে করো যে না তোমরা কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে থাকবে, তাহলে 9382126206 এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করো, তাহলেই বলে দেবে কি করতে হবে। তবে একটা জিনিস, সামান্য কিছু কোর্স ফি বাড়বে, আমার কোনো কোর্সে ওই 1000 টাকার কাছাকাছিই থাকে। তো এটার মধ্যে যারা এখন নেবে তারা 1000 টাকার মধ্যে পাবে। ওখানে যদি নিতে হয় তখন তোমাদের কিছু হয়তো 100-200 টাকা বা 300 টাকার মতো বাড়তে পারে, কারণ আমাদের ব্যাচ নোটিফিকেশন আসবে, আর নোটিফিকেশন আসলে আমি 200-300 টাকা বাড়াবোই, এটুকু শিওর, কারণ আমাকেও চলতে হবে, বোঝা গেল। ঠিক আছে, তো এনিওয়ে এই হচ্ছে তোমাদের পুরো বিষয়টা। তবে একটা জিনিস, এইটা তোমাদের বিষয়, তোমরা সেই ঢুকবে এখানে ঢুকবে না অন্য জায়গায় পড়বে তোমাদের বিষয়, কিন্তু যেখানেই পড়ো আমার একটা কথা হচ্ছে এনসিআরটিটা পুরোটা রেডি করো। ঠিক আছে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে, তুমি যদি সোশ্যাল সায়েন্সের হও তাহলে সোশ্যাল সায়েন্সের এনসিআরটি দেখবে, সোশ্যাল তোমার যদি পিওর সায়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে পুরো খুঁটিয়ে খুঁটিয়ে সেটা দেখবে। এবং সিটেটে PYQ অ্যাটলিস্ট 5 ইয়ার্স তো দেখবেই দেখবে। ঠিক আছে, এবং তোমাদের এবার কিন্তু ওই গ্যাজেটে কি ছিল, তোমাদের সাবজেক্ট ছিল, সাবজেক্টটার দিকে আমি এখনই বলবো একটু ওয়েট করে যাও। ঠিক আছে, সাবজেক্টটা তোমরা জানতেই পারবে কি দেবে কি না দেবে, তবে যার যেটা সাবজেক্ট সেটা একটু টাচে থাকো তাহলেই হবে। এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই তোমাদের যে স্যার ম্যামদের নোট সেটাকে 2-3 বার রিভিশন দিও। ঠিক আছে, যেটা তোমাদের কোচিং নোট এটাকেও 3-4 বার তোমার দিও, এবং একটা MCQ ভালো বই প্র্যাকটিস করে যেও। তোমাদের কোশ্চেনের প্যাটার্ন আর কিন্তু ওয়ান লাইনার হবে না, একদম গ্যারান্টি। ঠিক আছে, সিটেটের মতোই বড় আকারে বিবৃতিমূলক কোশ্চেন থাকবে, না থাকে বলো। ঠিক আছে, আমি তোমাদের বহুত দিন আগেই বলেছিলাম এনসিআরটি বা এনসিটির গাইডলাইন অনুসারে এনসিটি পড়তে হবে, এখনও সেম কথা বলে যাচ্ছি, আর নোটিফিকেশন আসার পরও আমি সেম কথাই বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ, এই পর্যন্তই। কালকে 4টের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে, সিডিপির ক্লাস আছে কালকে 4টের সময়, সবাই কিন্তু থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ।